হ্যালো এসএসসি 2025 ব্যাচ, ওয়েলকাম টু মাই ম্যাথস বিডি। সামনে জেনারেল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান পরীক্ষা। আর্টস এবং কমার্সের জন্য একটা টাফ সাবজেক্ট। তো এই টাফ সাবজেক্টে কিভাবে এ প্লাস পাওয়া যায়, কোন কোন অধ্যায় পড়লে এ প্লাস পাবে, সেই শর্টকাট সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। জেনারেল সায়েন্স অর্থাৎ তার ভিতর কেমিস্ট্রির কিছু থাকবে, ম্যাথের কিছু থাকবে, তার ভিতর ফিজিক্সের কিছু থাকবে, তার ভিতর বায়োলজির কিছু থাকবে, অর্থাৎ সবকিছু মিলেই হচ্ছিল এই বিজ্ঞানটা। সো টাফ একটা সাবজেক্ট আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য। তো এই সাবজেক্টকে কিভাবে এ প্লাস পাওয়া যায়, কোন কোন জিনিসটা কমপ্লিট করলে 100% মার্ক ক্যারি করা যায়, কোন কোন প্রশ্নগুলো অ্যান্সার করলে তোমরা 100% মার্ক তোমরা পাবে, সেটুকু দেখো আগে। শর্টকাট ভাবে 7 থেকে 8টি অধ্যায় কমপ্লিট করলে 8টি প্রশ্ন কমন। 7টি অধ্যায় কমপ্লিট করলেই তোমাদের 7টি অধ্যায় কমন। বাট তোমরা রিস্ক না নিয়ে যেহেতু সময় পেয়েছো, তো 8টি অধ্যায় কমপ্লিট করো, দেন 8টি প্রশ্ন কমন। সেখান থেকে বেছে বেছে 7টি প্রশ্নের অ্যান্সার তোমরা করবে। কোন কোন অধ্যায় থেকে বেশি মার্কস তোলা যায় তার কিছু রুল আছে। যে প্রশ্নের ভিতর ম্যাথ থাকবে, এই টিপসের ভিতর প্রথম হচ্ছিল ম্যাথ থাকতে হবে। যে প্রশ্নের ভিতর ম্যাথ থাকবে, প্রত্যাহিক জীবনের তড়িৎ এর ভিতর ম্যাথ আছে, তারপর উন্নত জীবনের বিজ্ঞান এর ভিতর ম্যাথ আছে, তারপরে হচ্ছিল আমাদের যেসব অধ্যায়ের ভিতর বিক্রিয়া থাকে, রাসায়নিক বিক্রিয়া থাকে, রিয়াকশন থাকে, বিক্রিয়া থাকে, রিয়াকশন থাকে, সেই অধ্যায়গুলো আমাদের কমপ্লিট করতে। যেমন এই অম্ল, ক্ষারক এবং লবণ এর ভিতর রিয়াকশন থাকে, একটি রিয়াকশন দিয়ে দেয়, একটি বিক্রিয়া দিয়ে দেয়, বিক্রিয়া দিয়ে শুরু হয় এবং বিক্রিয়া দিয়ে শেষ করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তারপর হচ্ছে থাকবে কি চিত্র। যেমন হৃদযন্ত্রের কথা, এর ভিতর চিত্র আছে। তারপর হচ্ছিল এই পলিমার, এর ভিতর চিত্র আছে। ছক আকারের যেগুলো থাকবে, তাহলে ম্যাথ থাকতে হবে, বিক্রিয়া থাকতে হবে, চিত্র থাকতে হবে, ছক আকারে থাকতে হবে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা পাবে। সেই প্রশ্নগুলো যখনই তোমরা অ্যান্সার করবে, দেন তোমরা 100% মার্ক তোমরা পাবে। 10 মার্ক থাকলে 10-এর ভিতর 10ই পাবে। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে যে 4 মার্কের একটা অঙ্ক যদি আসে তো 4 মার্কই দিবে। ওইখানে যদি তুমি একটা রিটেন লেখো, একটা দুর্যোগ ব্যবস্থা যে অধ্যায়টা আছে ওখান থেকে যদি একটা প্রশ্ন তোমরা লেখো, সহজ অধ্যায়, বাট তোমরা 4-এর ভিতর 4 দিবে না, তার ভিতর 1 মার্ক 1.5 মার্ক কেটে রাখতে পারে টিচাররা। যতই তুমি ভালো করো না কেন, যতই তুমি ভালো লেখো না কেন, টিচাররা মনে করলে ওখান থেকে 1 মার্ক তোমাকে রেখে দিল। বাট তুমি যখন একটা ম্যাথ করছো 4 মার্কের, তখন তোমাকে 4-এর ভিতর 4ই দিতে হবে, কাটার কোনো সুযোগ নাই। যখন রিয়াকশন করছো, বিক্রিয়া তৈরি করছো, তখনই তার কাটার কোনো সুযোগ নাই। 1 থেকে 1.5 লাইনের একটা বিক্রিয়ায় তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ। চিত্র অঙ্কন করে যখন একটা প্রশ্ন তৈরি করছো, 4-এর ভিতর 4 দেওয়ার পসিবিলিটি 100%। যখন ছক আকারের প্রশ্ন তৈরি করে দিচ্ছ, তখন তোমরা সেই প্রশ্নটা 4-এর ভিতর 4 পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু রিটেন আকারের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তোমরা 4-এর ভিতর 4 নাও দিতে পারে টিচার। এই জন্যই বলছি, এই টিপসগুলো যে প্রশ্নের ভিতর থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে, দেন তোমরা 95% মার্ক অর্থাৎ এ প্লাস গেইন করবে। তো সেই বিবেচনা করে তোমাদের এখানে 8টি অধ্যায় আমি দিয়েছি। তো এখান থেকে যে কোনো 7টি অধ্যায় কমপ্লিট করলে তোমাদের 7টি প্রশ্ন কমন। যেহেতু সময় আছে, সেহেতু এই 8টি অধ্যায় কমপ্লিট করো, দেন তোমরা 8টি প্রশ্ন কমন পাবে এবং 7টি প্রশ্ন ওখান থেকে তৈরি করে নেবে। তার ভিতর অম্ল, ক্ষারক, লবণ এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রশ্ন এখান থেকে কনফার্ম আছে এবং সেটা রিয়াকশন আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ বিক্রিয়া দিয়েই শুরু করবে, বিক্রিয়া দিয়েই শেষ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? এরপর আছে হৃদযন্ত্রের ক্রিয়া। এখানে এই অধ্যায়টা আরো মোস্ট ইম্পর্টেন্ট। এর ভিতর চিত্র অঙ্কন থাকে, এই চিত্র দিয়েই এটা অ্যান্সারটা তৈরি করতে হয়। প্রত্যাহিক জীবনের তড়িৎ, এটাও এর ভিতর ম্যাথ আছে। এই অধ্যায়টাও খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে একটি প্রশ্ন 100% কমন। 10ম অধ্যায় এসব বলকে জানি, এখান থেকে একটি প্রশ্ন কমন। দেখতে হলে আলো চাই, এই অধ্যায়টা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমাদের পলিমার কেমিস্ট্রি একটা অধ্যায়, এই পলিমারও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকবে। আমাদের জীব প্রযুক্তি, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। এবং সর্বশেষ এই উন্নত জীবনের বিজ্ঞান, এখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং এর ভিতরে একটা ম্যাথও আছে। তো এই হলো 8টি অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট 8টি অধ্যায়। কারণ তোমাদের 14টি অধ্যায় আছে, এই 14টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন হবে। 14টি অধ্যায় আছে, তার ভিতর 11টি সৃজনশীল হবে,
তার ভিতর 60টি সৃজনশীল তোমাদের অ্যান্সার করতে হবে। 14টি অধ্যায় থেকে আমরা বেছে নিয়েছি 8টি অধ্যায় আর 60টি অধ্যায়, তার ভিতর আমাদের 60টি প্রশ্ন কমন, 60টি সৃজনশীল কমন। তো এই হচ্ছে অধ্যায় ভিত্তিক যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো। আর যে টিপসটা আমি দিলাম এখানে, যে ম্যাথ, বিক্রিয়া, চিত্র, ছক, এইগুলো টিপসটা ফলো করে এই অধ্যায়ের প্রশ্নগুলো পরীক্ষায় আনসার করার চেষ্টা করবে এবং 100% মার্ক তোমরা পাবে। বিশেষ করে সিকিউর জন্য 2018, 2019, 2023, 2024 এই বোর্ড প্রশ্নগুলো বিশেষ করে নজর দিবে এবং এই অধ্যায় থেকে এই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করব, দেন তোমাদের 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এমসিকিউর জন্য তোমরা অবশ্যই পড়েছো অধ্যায়ভিত্তিক রিডিং গুলো, সেই অধ্যায়ভিত্তিক রিডিং গুলো কমপ্লিট করার পরে দেন তোমরা এখন শর্ট টাইমে তোমরা কি করবে, এই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করবে। 2016 থেকে 2024 সালে যে বোর্ড প্রশ্নগুলো থাকবে সেই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করলে দেন তোমাদের 100% কমন তোমরা এমসিকিউতে পেয়ে যাবে। স্কুল ভিত্তিক যে টেস্ট এক্সামের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো দেখে যাবে। তো এই হচ্ছে সাধারণ বিজ্ঞানের শর্ট সাজেশন, তোমরা কমপ্লিট করো, দেন এসএসসি 2025-এ 100% মার্ক গেইন করো আর A+ নিশ্চিত করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।